ছেলে স্কুলে গেলেই আমি অবসর, তারপর আর কি নেই কাজ তো খইবাজ। তারপর বসে বসে সবার সাথে আড্ডা মারি, গল্প গুজব করি। তার জন্য কিন্তু ছেলেকে শনিবারও স্কুলে পাঠিয়ে দিই। একদিনের জন্য ওকে বাড়িতে রাখি না, যতদিন স্কুল বন্ধ দেয়। মায়েদের আর কাজ কি, ঠিকই তো, অবসর হওয়ার জন্যই প্রত্যেক দিন শনিবারও ছাড় নেই, শনিবারও ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই আমি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালটা শুরু করলাম আমি সুপর্ণা ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে। তো বাসন গুছানো দিয়ে আজকে সকালটা শুরু করলাম। রান্নাঘরে সকালবেলা ঘুমোর থেকে উঠে আয়েই অনেকগুলো বাসন মাজছি, এখন এগুলি একটা একটা করে গুছালাম। তো যেহেতু আমার রান্নাঘরটা ছোট, তার জন্য আমি সব বাসন একটা একটা করে গুছিয়ে আগে পরিষ্কার করে এলাম জায়গাটা, নাইলে কাজ করতে না ভীষণ কষ্ট হয়। দেখো, প্রত্যেক দিন সকালে কিছু না কিছু কিন্তু বাসন থাকবই। সবসময় আর বাসন পরিষ্কার করে ঘুমানো সম্ভব হয় না, কারণ রাত্রিবেলা ডিনার করার পরে এতটা ঘুম পায় চোখে, মানে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। তখন আর কিচ্ছু চোখে দেখতে ইচ্ছা করে না, শুধু ঘুমাইতে ইচ্ছা করে। তো সুজোর একটু ডাক দিলাম, কারণ স্কুলের টাইমে হয়ে গেছে তো আজকে ওরে স্কুলে পাঠাবো। শনিবারে কিন্তু অনেকেই স্কুলে পাঠাই না, মানে বাচ্চাদের। আমি কিন্তু পাঠাই, সবসময় না কিন্তু ম্যাক্সিমামে আমি পাঠাই। তো এই দিন সারা সপ্তাহ স্কুলে যায়, তো এই দিনটা আমার আর মিস করতে ইচ্ছা করে না। সেই জন্য কিন্তু শনিবারও আমি ওকে স্কুলে পাঠিয়ে দিই। তো ওর অনেকটা টাইম বেলা হয়ে গেছে, তো তার লিগা ওরে ঘুমোর থেকে আমি এখন উঠানোর লিগে জানলাটা খুলে দিছি। আসলে ঘুমে আচ্ছন্ন হয়ে দিছে, ঘুম সবই কইতে পারে, কিন্তু ঘুমে একদম এত আচ্ছন্ন, যতক্ষণ না জানালা খুলে ঘুমের থেকে উঠতো না। তার লিগে ওরে মানে উঠানোর লিগে জানালাটা খুলে দিলাম। তো একটু টাইম লাগবো, গড়িমসি করতেছে, গড়িমসি করে তারপর আস্তে আস্তে কিন্তু ও ঘুমের থেকে উঠবো। তো ও উঠলেই কিন্তু আমি বিছানাটা গুছামো। তো এ উঠতে উঠতে আমি এদিকে সবার লিগে মানে চা বসাই দিলাম আমার আর বরের লিগে। তো তখনই কিন্তু সূর্য ঘুমের থেকে উঠতে গেছে তো আজকে দেখো চাটার মধ্যে আমি মনে হয় জলটা একটু বেশি দিয়ে লেছি পরিমাণে। তো যাই হোক, আমার আবার চা খাইতে বেশি একটা ভাল লাগে না, তো মোটামুটি একটু মনে হয় বেশি হয়ে গেছে চাটা। সকালে চাটা না খাইলে যেমন মনে হয় দিনটা শুরু হয়েছে না, চাটা খাইলেও মনে হয় এবার দিনটা শুরু হয়েছে, এবার মানে দুটাই আসে না, সব কাজ একসাথে করে লন যাবো। তো দেখো এদিকে চা করলাম, চা করে এসে এখন ঢাইলে লাইতেছি। তো চার পরিমাণটা যেহেতু বেশি হয়ে গেছে তো কাপের মধ্যে জায়গা হইতো না, তার লেগে আমি একটা মগ লইছি, ছোট্ট স্টিলের মগ লইলাম। বা বাকি যে ছোট্ট কাপটা, আমি তো যেহেতু চা কম খাই, তো তার লেগে বাকি ছোট্ট কাপটাতে আমার লেগে একটু চা লইয়ে নিলাম। তো তারপরেও দেখো মানে চা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তো আবার একটু ঢেলে নিলাম বড় কাপটার মধ্যে। অনেক সব সময় কিন্তু আমি কোনো সময় মানে কাপ দিয়ে সেটা আমি জল দিই না, তার লেগে অনেক সময় বেশি হয়ে যায়। তো চায়ের সাথে আজকে সকালে নিলাম বিস্কিট আর নিলাম একটু চানাচুর মুড়ি। আমার না চানাচুর মুড়ি সকালে মানে চায়ের সাথে খেতে এত ভাল লাগে, মানে এই জিনিসটা থাকলে মনে হয় মানে মানে কমপ্লিট হয়েছে আমার চায়ের লগে মানে টিফিনটা সকালে। তো সব দিন খাই না চা চানাচুর, যেদিন ইচ্ছা ওই দিন খাই আর কি, মানে যেদিন সবসময় ঘরে থাকেও না চানাচুর। তো সুজের এখন স্কুলে পাঠাইলাম এই মাত্র, এইবার আমার আসল কাজ শুরু। তো দেখো ওরে পাঠাইয়ে কিন্তু আমি এবার বিছানা গুছাতে বসছি। এটা হয়েছে ছোট করে বিছানা। তো এই বিছানাটা ঝাড়া হয়েছে না সকালবেলা, মানে গুছানো হয়েছে না, তো এখন এটা ভালো করে ঝাইরা তারপর টান টান করে কিন্তু গুছাইলাম। আর যতক্ষণ না ঘর গুছানো থাকে ততক্ষণ কিন্তু মানে মনই মানে অন্য কাজ করতে ইচ্ছা করে না, ইচ্ছা করে আগে ঘরটা টান টান করে গুছাই, তারপর বাকি কাজ শুরু করি। তো মোটামুটি আমার এই খাটটা গুছানো হয়ে গেছে প্রথম প্রথম সুজয় যখন স্কুলে ভর্তি হয়েছিল, প্রায় 1 বছর কিন্তু আমি কন্টিনিউ স্কুলে গিয়ে বসে থাকতাম। প্রত্যেক দিন আমি ওর লোকে স্কুলে যাইতাম স্কুলে যাওয়ার সময় কি, এরপরে আবার ও স্কুলে ছুটি হইলে তারপরে ওরে নিয়ে আইতাম। এরপরে আস্তে আস্তে মানে আমার যে কি হইলো, আমি আস্তে আস্তে কাজের চাপে এতটা ব্যস্ত হয়ে গেছি টোটালি আমি স্কুলে যাওয়াই ছেড়ে দিছি। প্রথম বছর গেছি, অনেক বান্ধবীও হয়েছিল আমার, এখনও তারা আছে আমার লগে, আমি ওদের সাথে কথা বলি। ইচ্ছা হয় আবার গিয়ে বসে থাকি, আবার গিয়ে প্রত্যেক দিন স্কুলে যাই, আবার নতুন নতুন ফ্রেন্ডের লগে দেখা করি, নতুন নতুন ফ্রেন্ড তৈরি করি। কিন্তু না, আমি না একদম সময় পাই না, তোমাদেরকে কি বুঝাবো আমি। এরপরে আসলাম বড় করে বিছানাটা গুছাতে, একটার পর একটা কাজ আমাকে ঝাঁপিয়ে ধরে। আর সকালবেলা আগে আমি প্রত্যেক দিন 10টার মধ্যে সব কাজ শেষ কইরা তারপরেই কিন্তু আমি স্কুলে যাইতাম। এমন নয় যে আমি স্কুলের মধ্যে কাজ রেখা, ঘরে কাজ রেখা তারপর স্কুলে যাইতাম। প্রত্যেক দিন সব কাজ সেরে আমি স্কুলে যেতাম। 1 বছর সমানে সেম রুটিনে চলছি, কিন্তু এখন আমি একদমই পারি না। কি যে হইলো আমি নিজেই বুঝতে পারি না, এতটা লেট কেলিগা হয়ে যাগা।
আসলে সকালবেলা উঠাটা এখন একটু টাফ হয়ে গেছে গা আমার লেগে। আগে আমি অনেক সকালে ভোরবেলা ঘুম থেকে উঠতাম, মানে এমন ভোরবেলা, তো কি বলবো 5টা কি 6টার সময় উঠে যাইতাম গা। এখন না আমি সেই টাইমটা আমি দিতে পারি না, তার লেগে কিন্তু আমার দেরি হয়ে যায়। আর এত সকালে ঘুম থেকে উঠাটা এখন যেমন মনে হয় আমার লেগে ইম্পসিবল। আগের দিনের সব বাসি বাসন কিন্তু সকালে আমি মেজে নিয়েছি, তারপর কিন্তু টিফিন খাওয়ার পরে দেখো আবার সেই এক গাদা বাসন পড়লো। আসলে টিফিন তো করলেই হয় না, তার নিচে কিন্তু বড় বড় থালা প্লেট বাসন সব দিতে হয়, না হলে কিন্তু মানে নিচে মাটিতে পড়ার চান্স থাকে। তাহলে কিন্তু আমি একটা চায়ের কাপ দিই আর একটা দুধের কাপই দিই না কেড়ে, নিচে কিন্তু বড় একটা থালা অবশ্যই আমি দিই যাতে ঘরটা পরিষ্কার থাকে। এতে করে কিন্তু বাসন একটু বেশি নোংরা হয় আমি জানি, কিন্তু পরিষ্কার রাখতে গেলে তো এটুকু স্যাক্রিফাইস তো আমার করতেই হইব। একটা মানে 1 সেকেন্ডের লেগে কিন্তু আমি বসে রয়েছি না, দিয়ে তোমরা নিজেই দেখতেছো কন্টিনিউ কিন্তু আমি বাসি কাজ সেরে লেতেছি। মানে ওর স্কুল থেকে আসার আগে আমার রান্না কইরা ভাতটা রান্না কইরা তরকারি রান্না করে সব রেডি রেডি থাকতে হইব। তার লেগে আমি এখন চালটাও ধুয়ে রেখে দিতেছি, আর যেহেতু আতপ চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু যথেষ্ট। তো চালটা ধুয়ে রেখে দেবো, কিছুক্ষণ পরে কিন্তু ভাতটা আমি বসাইয়ে দেবো। ঘরে সেরকম কোনো ধরনের সবজি নাই যে ওর লেগা কিছু একটা রান্না করুম। আমি বুঝতে পারতেছি না ওর স্কুল থেকে আসার আগে আমি কি রান্না করে ওরে খাওয়ামো, এখন অবধি কোনো প্ল্যানিং আমি বুঝতে পারতেছি না। তো ঘরের সবজি প্রায় বারন্ত, মানে একদমই শেষের পথে, আর যে সবজি আছে সেগুলি সে খায় না। তো সেটাই চাল ধুতে ধুতে আমি ভাবতেছি যে ওর কাছে কি রান্না করুম, কি দিয়ে খাওয়ামো ওরে ভাত। তো যাক, ওর দেখলাম যে কালকে রাতে বাসি কিছু ভাত আছে, সেগুলি আমি উঠায় রেখে দিছি। ভাতগুলি একদম ভালো আছে, অন্য দিন কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখন প্যাকেট থেকে কিছু ঢেঁড়সও বাইর করে নিলাম, এগুলি কয়েকটা আসতো। তো সুজয় না আবার ঢেঁড়স ভাজা খাইতে খুব পছন্দ করে, তো তার লেগে ওর লেগে কিন্তু কিছু ঢেঁড়স ভাজালামও এখন। অল্প কয়েকটা আগের দিন ভাজা করছিলাম, এখন এগুলি এখন আজকে ভাজা করুম। তো দেখলাম বারিন্দার মধ্যে কিছু জুতা আছে, জুতাটি বাইরে নিয়ে রাখুম এবার, কারণ 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টিটা একদমই আইতেছে না, মানে থামছে আর সুন্দর রোদ উঠছে। তার লেগে সব জুতা এখন বাইরে রাখুম, মানে সব জুতা বলতে বাড়িতে রেগুলার পরা ইউজ করার জুতাগুলি। তো বড় কিন্তু আয়া পড়ছে স্কুল থেকে, মানে সুজয়রে দিয়া। তো আমি এই ফাঁকে কিন্তু টুকটাক ঘরের সব কাজ সাইরা এখন স্নানটা করে নিলাম, স্নান করে এখন পুজো দিতে আয়া পড়ছি, কারণ সুজয় আসার আগে আমার পূজার কাজটা সারতে হইব। কারণ ওরে আইলেই আমার 3 ঘন্টা সময় যাইব ওরে খাওয়াইতে, মানে খাওয়াইতে, তারপর ওরে স্নান করাইতে, সব কিছু লই আমার 3-3.5 ঘন্টা সময় আমার এখানে দিতে হইব। তো ও আইলে আমি আর সময় পাইতাম না কিছু করার, তো তার আগে কিন্তু আমি পুজো দেওয়াটা শেষ করে লেগেছি। প্রত্যেক দিন এই পিতলের বাসনগুলি মাজতে না ভীষণ, মানে অনেক সময় কষ্ট হয় কেনে। রোজ রোজ মানে সকালবেলা দেখি পুজো দেওয়ার সময় এইগুলি কিন্তু দাগ পড়ে রয়েছে, যে প্রত্যেক দিন এই দাগ আমার পিতাম্বরী পাউডার দিয়ে কিন্তু তুলতে হয়। আর পিতাম্বরী পাউডারটা হয়েছে শেষ, তো খুব কষ্ট করে আমি মাজতেছি। পরিষ্কার না থাকলে দেখো ঠাকুর ঘরের বাসন যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না। আমরা যেমন পরিষ্কার থালামি দিয়ে খাইতে পছন্দ করি, ভগবানও কিন্তু পরিষ্কার থালামি দিয়ে খাইতে পছন্দ করে। তো ভেবেছিলাম আজকে ঠাকুর ঘরের কিছু কাপড় সাপড় ধুয়ে দেবো, কিন্তু সময় একদম হাতে নাই, তো তার লেগে আজকে আর ধুইতে পারুম না। সুজয় স্কুলের থেকে আসার টাইম হয়ে গেছে গা, তো ভাবছি কালকেই ধুয়ে দেবো, যেহেতু এখন বৃষ্টিটা কমছে, তো তার লেগে এখন বৃষ্টি হয়তো কিছুদিন আইতো না। তার লেগে আমি ভাবছি কালকেই কাপড় ধুয়ে দেবো, কারণ কাপড় না ভীষণ ময়লা হয়েছে। সেদিন কিছু ধুয়ে দিছিলাম, অল্প কিছু ধুয়ে দিছিলাম, আরও কিছু বাকি আছে, তো সেগুলি না হয় কালকেই ধুয়ে দেবো। তো সূর্য স্কুলে যাওয়ার পরে কিন্তু আমার হাতে শুধুমাত্র 2 ঘন্টা সময় থাকে। এই 2 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমার সব কাজ শেষ করতে হয়। আর যে বললাম আড্ডা মারি গল্প গুজব করি, সেটা হয় স্বপ্ন, সেটা হয় কোনোদিনও পূরণ হবার মতো নয়। মানে সেটা আর আমার পক্ষে সম্ভব না। যেদিন ও স্কুলে বন্ধ থাকবো সেদিন হয়তো একটু সামান্য পারুম সময় দিতে, তার আগে কিন্তু সম্ভব না। আর ওর স্কুলে পাঠাই শুধুমাত্র ওর পড়াশোনার জন্য, কিন্তু আমি ওর স্কুলে পাঠাই, ওর ভালোর জন্য কিন্তু স্কুলে পাঠাই, নাকি নিজে অবসর হয়ে বসে থাকার জন্য। আমার মনে হয় পুরো সপ্তাহ যদি স্কুলে যাইতে পারে তাহলে শনিবারটা কি দোষ করলো, শনিবারও স্কুলে যা, কারণ অনেক নোট কিন্তু মানে পিছিয়ে যায়, অনেক নোট কিন্তু পাওয়া যায় না। ম্যাম অনেক সময় ওর স্কুল ম্যাম অনেক সময় শনিবারও কিন্তু ভালো ভালো নোট দেয় পড়াশোনা, তো সেগুলি তো যদি শনিবার স্কুলে না যায় তাহলে কিন্তু পিক আপ করতে পারে না। তো তার জন্য কিন্তু আমি অনেক সময় শনিবারও কিন্তু স্কুলে পাঠিয়ে দিই। আর এখন আজকে দেখলাম গাছে একদমই ফুল নাই, একদমই বলতে একদমই নাই, শুধু কিছু সাদা রঙের ফুল ছিল গাছের মধ্যে, সেগুলি এখন তুলে নিচ্ছি। আজকে কিভাবে পুজো দেবো আমি নিজেই বুঝতে পারছি না।
দেখো আর এগুলি গাছের মধ্যে কিছু মানে রঙ্গম ফুল ছিল পিঙ্ক কালারের, সেগুলি নিয়ে নিলাম। আজকে গাছে কোনো ফুল রাখিনি শাশুড়ি মা, সব ফুলই কেড়ে নিয়েছেন। আসলে কিছু ফুল গাছ লাগিয়েছি আমি, সেগুলি এখনো বড় হয়নি, অনেক সময় লাগবে সেগুলি বড় হতে হতে। ততদিনে আমার এইভাবেই কষ্ট করে চালাতে হবে। আর আকাশটা দেখো আজকে কত সুন্দর লাগছে, মানে অনেক দিন পরে এত সুন্দর আকাশ আমি দেখলাম। আর এই ফুলগুলি গাছ থেকে তুলতে অনেক সময় লাগে। তো যাক আজকে সব কাজ শেষ করে এখন প্রায় দুপুর হয়ে গেল, আর দেখো খেতে বসেছি। তো তোমাদেরকে তো বললামই ঘরে কোনো সবজি সেরকম নেই, তো তার জন্য ওই কয়েকটা ঢেঁড়স ভাজা যে করেছিলাম, আর এদিকে করেছি ডিমের ঝোল হাফ করে। তো সবজি না থাকলে আর কি, অ্যালার্জি থাকলেও আমাকে খেতে হচ্ছে, কারণ ঘরে যেহেতু সবজি নেই, ভাতগুলি খাবো কি দিয়ে, তো সেই জন্য খেয়ে আজকে এটাই রেসিপি। টাটা। চলো আজকে ব্লগটা এতটুকুই, টাটা।